কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতো। এই যা রে বাড়া, স্বাধীনতা সংগ্রামী আবার কারা রে? কি রে, কি হলো? কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বল। হ্যাঁ স্যার, মনে পড়েছে। নম্বর 1 নরেন্দ্র মোদী, নম্বর 2 অমিত শাহ, নম্বর 3 মমতা বন্দ্যোপাধ্যায়, নম্বর 4 অভিষেক বন্দ্যোপাধ্যায়, নম্বর 5 শুভেন্দু অধিকারী, নম্বর 6 দেবাংশু ভট্টাচার্য। নেক্সট ক্যান্ডিডেট আসুন, এবার বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন, এখানে কি করতে এসেছেন? স্যার, আমি বিয়ে করতে চাই, কিন্তু কোনো পাত্রী খুঁজে পাচ্ছি না। তাই আপনি যদি আমার জন্য একটা পাত্রী খুঁজে দেন তাহলে আমার খুব ভালো হতো আর কি। এই বাঁদর, আমি কি বিয়ের ঘটক নাকি যে তোর জন্য পাত্রী খুঁজে বেড়াবো? তা আমি তো আপনাকে সেটাই বলতে চাইছি। ইন্টারভিউ দিতে এসে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যেখানে কি করতে এসেছিস, তাহলে কি বলবো আপনি নিজেই বলুন। বেশ বেশ, ঠিক আছে। তা তোর কেমন ধরনের চাকরি চাই আর কেমন স্যালারি চাই এটা একবার বল দেখি। স্যার, তেমন কিছু না। একটা পার্সোনাল এসি ঘরে কোট প্যান্ট পরে থাকবো, সেখানে 4-5টা হট আর সেক্সি মেয়ে সবসময় আমার কাছে থাকবে। সেখানে আমি 2-4 ঘন্টা ডিউটি করব, আর বেতন 2 লাখ, না 1-1.5 লাখ মতো হলে হবে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তোর কোয়ালিফিকেশনটা বলতো, মানে তুই কতদূর পড়াশোনা করেছিস? স্যার, আমি মাধ্যমিক পাস। ওরে চুদির ভাই, মাধ্যমিক পাস করে তুমি আইএস আইপিএস সবার স্বপ্ন দেখছো? বেরো বোকাচোদা এখান থেকে। বেশ বেশ স্যার, ওরকম চাকরি চাই না। আপনার যেটা ভালো লাগবে সেটা দিলে হবে। শোনে রে বাঁদর, তোর জন্য শুধু দারোয়ানের চাকরিটাই পড়ে আছে। তাও আবার চাকরিটা তখনই পাবি যদি আমার কিছু প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে পারিস। শেষে দারোয়ানের চাকরি? হ্যাঁ রে বাঁদর, দারোয়ান করতে মন হলে ইন্টারভিউ দে, না হলে এখান থেকে ভাগ। কি আর করবো স্যার, কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে আর হবে কি। এবার আপনি কিছু প্রশ্ন করুন, দেখি যদি সেগুলো সঠিক উত্তরটা দিতে পারি। বেশ ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন করছি। হ্যাঁ স্যার, করুন। কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলতো। এই যা রে বাড়া, স্বাধীনতা সংগ্রামী আবার কারা রে? কি রে, কি হলো? কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বল। হ্যাঁ স্যার, মনে পড়েছে। নম্বর 1 নরেন্দ্র মোদী, নম্বর 2 অমিত শাহ, নম্বর 3 মমতা বন্দ্যোপাধ্যায়, নম্বর 4 অভিষেক বন্দ্যোপাধ্যায়, নম্বর 5 শুভেন্দু অধিকারী, নম্বর 6 দেবাংশু ভট্টাচার্য। এই থাম থাম, এসব কাদের নাম বলছিস? কেন স্যার, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি। আরে এই বাঁদর, এরা স্বাধীনতা সংগ্রামী? হ্যাঁ স্যার, এরাই তো দেশ স্বাধীনে মুখ্য ভূমিকা নিয়েছিল। এরা যদি না থাকতো তাহলে তো আমরা আজও ইংরেজদের কাছে গোলাম হয়ে থাকতাম। বলেন কি? বেয়াদব, ফাজলামি মারার জায়গা পাচ্ছিস না? স্যার, আমি তো ঠিকই বললাম। চুপ রে বাঞ্চোত, চুপ। এবার বলতো সমাজ কাকে বলে? স্যার, যেখানে একটা কিছু যুক্ত হয়ে আর একটা কিছু তৈরি হয় তাকে সমাস বলে। না না, এটা একদম ভুল উত্তর। না স্যার, এটা ঠিক উত্তর। কই, তাহলে প্রমাণ কর দেখি। স্যার, যেমন আপনি বলছেন চুপ থাকো, আবার বলছেন কথা বলো, এই দুটো যোগ বলে হয়ে যাবে চুপ কথা। তুই একটা বোকাচোদা। না স্যার, বোকা প্লাস চোদা সমান হবে বোকাচোদা। জীবন একটা নদীর মতো, এটা ব্যাখ্যা কর। নদীতে যেমন সবাই সাঁতার জানে না, তেমনি জীবনে সবাই সুখী হতে পারে না। সুতরাং জীবন আর নদীর সম্পর্ক একে অপরের ব্যস্তানুপাতিক। এ আবার কেমন ব্যাখ্যা রে? স্যার, এটা হচ্ছে বাস্তব ব্যাখ্যা। বলতো নিউটন কে ছিলেন? স্যার, নিউটন একটা খুব নোংরা লোক ছিলেন। বাদর, নিউটন নোংরা লোক ছিলেন? হ্যাঁ স্যার, আমাদের পাড়ায় 1 সপ্তাহ আগেই ওই নিউটন কাকা শেফালি বদির সাথে ঘাপাঘাপ করতে গিয়ে ধরা পড়েছিল। আরে বাঁদর, আমি তোদের পাড়ার নিউটন কাকার কথা বলছি না, আমি স্যার আইজ্যাক নিউটনের কথা বলছি। ও, তাহলে আপনি স্যার আইজ্যাক নিউটনের কথা বলছেন? হ্যাঁ রে বাঁদর, হ্যাঁ। স্যার, এটা তো খুবই সোজা। স্যার আইজ্যাক নিউটন একটা আপেল ভক্ত মানুষ ছিলেন। তিনি আপেল দেখলে সূত্র আবিষ্কার করে দিতেন। ওরে বাবারে বাবারে, এর উত্তর শুনে এবার আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে যে।
এই গাধা, এবার একটা সহজ প্রশ্ন করছি, আশা করছি এর উত্তরটা তো সঠিক দিবি। হ্যাঁ স্যার, অবশ্যই সঠিক উত্তর দেব। তাহলে বলতো ভারত কোন জলবায়ুর দেশ? স্যার এটা তো খুবই সোজা, ভারত হচ্ছে সানি লিওনি জলবায়ুর দেশ। বাঞ্চোত কোথাকারের, এই সহজ প্রশ্নের উত্তরটাও দিতে পারছিস না। স্যার আমি তো ঠিকই বললাম, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ু কি দোষ করলো? অ্যাঁ? দেখ এবার তোকে শেষ প্রশ্ন করছি, কমসে কম এর উত্তরটা যেন সঠিক দিস। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করুন। তাহলে বলতো 1947 সালে কি ঘটেছিল? স্যার 1947 সালে আমার দাদু খুব কেঁদেছিল। কেন তোর দাদু কেঁদেছিল কেন? কারণ স্যার তখন দেশ স্বাধীন, কিন্তু বাজারে আলুর দাম চড়া হারে বেড়ে গেছিল, তাই সেই আলু কিনতে না পারায় আমার দাদু খুব কেঁদেছিল। ওরে বাবারে বাবারে, এবার আমার মাথা ঘুরছে রে, এর উত্তর শুনে এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো রে। স্যার তাহলে এবার আমি চাকরিটা পেলাম তো? দাঁড়া বোকাচোদা, চাকরি তোর পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। এই তোরা কে আছিস, বোকাচোদাকে ধর তো, যাতে বোকাচোদারা পালাতে না পারে। ওরে বাবারে, আমার আর চাকরির দরকার নাই, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, বারা জীবনে বেঁচে থাকলে অনেক চাকরি করতে পারবো। কে পালালো পালালো, ধর ওকে ধর।